সূরা বাকারা 6 নম্বর আয়াতে সাওয়া মানে সমান সমান। সূরা হিজর 29 নম্বর আয়াতে সাওয়া শব্দ আসছে, এটাও হচ্ছে সমান সমান করা হয়েছে। সমান সমান কি প্লেন না, তুলনামূলক সমান সমান, কম্পেয়ার। এই জন্য আল্লাহ পাকের আকৃতির সমান সমান করে মানুষ তৈরি করে সেখানে নিজের রূপ ফুৎকার করে ফাঁকাউলাহ সাজিদিন, সেখানে সেজদা দিতে বলছে। এখানে তো গুরু, আজকে ফেব্রুয়ারি মাসের 3 তারিখ 2026 সাল। এই মুহূর্তে আমি আছি সিলেটের সুনামগঞ্জ জেলার ধীরাই উপজেলার উজানধল গ্রাম, যেটা মরমী বাউল কবি সম্রাট শাহ আব্দুল করিমের গ্রাম। সেই গ্রামে যে আমরা শাহ আব্দুল করিমের স্মৃতি জাদুঘর সহ মাজার জিয়ারত করে আসলাম। এখন সেই হাওড় এলাকার মাঠের ভিতরে আছি। এখানে বর্ষার সময় অনেক পানিতে পুরা এলাকাটা ভরপুর হয়ে থাকে। এখন পানি নাই, ধান চাষ হচ্ছে, আর বিশাল একটা মাঠের মাঝখানে আমরা দাঁড়িয়েছি। তো এখানে এসে আমি একটা বিষয় বলতে চাচ্ছি, সৃষ্টি আর স্রষ্টা, সৃষ্টি স্রষ্টাকে সেজদা করবে, এই ব্যাপারে আমি কোরআনে অনেক কথা, অনেক আয়াত দেখেছি। কিন্তু ধর্মের মূল বিষয় যেখানে, সেটা হচ্ছে সৃষ্টির মাঝে স্রষ্টাকে বসে, সৃষ্টিকে ডিলেট করে স্রষ্টাকে সেজদা করা, এটি হচ্ছে ধর্মের মূল বিষয়। আর এই সত্যটারে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ কোরআনের ভিতরে অসংখ্য আয়াত দিয়েছে। তো আমরা সেই অসংখ্য আয়াতকে বাদ দিয়ে নিজের মন গড়া কিছু কথাবার্তা দিয়ে এই সৃষ্টির মাঝে স্রষ্টাকে আলাদা করে, পৃথক করে স্রষ্টাকে সেজদা করছি। আর সৃষ্টির মাঝে স্রষ্টাকে বসিয়ে, আদমের মাঝে আল্লাহকে বসিয়ে ফেরেশতারা যে সেজদা করেছিল, এই সেজদাটা করতে আমরা মানুষকে বিরত রাখছি। কি বলছি? মানুষকে সেজদা করা যাবে না। মানুষকে সেজদা করার, আদমকে সেজদা করার নির্দেশ যখন স্বয়ং আল্লাহ পাক দিয়েছে, আমরা আল্লাহ পাকের কথাকে চাপা দিয়ে ব্যর্থ করার চেষ্টা করে মানুষকে সেজদা করা যাবে না বুঝে নিজ হাতে কিতাব রচনা করে আমরা অনেক হাদিস কিতাব এরকম রচনা করছি। আল্লাহ পাকের কথার সাথে বিরোধ করে নতুন কথা সেখানে ঢুকাই দিয়ে মানুষকে আল্লাহ পাকের আয়াত থেকে বিরত রাখার নাম হচ্ছে আল্লাহর সাথে শিরক করা। যেমন কিভাবে আল্লাহ বলল ওয়াজদুলি আদমের দিকে আল্লাহকে সেজদা করো। আর বর্তমান আলেম উলামা, মাওলানা মুফতি, জামাত ইসলাম চরমুনা, ফুরফুরা, মানিকগঞ্জ, জাটুরি, হিজবুত তাহরির, হেফাজত ইসলাম, কাদিয়ানি, টুপি পাগড়ি, জুব্বাদারা, মোচকাটা, যত সব আদম সেজদা বিরোধী শয়তানের অনুসারী কাফেরের দল এই মানুষকে বলছে যে মানুষকে সেজদা করো। আরে মানুষকে তো সেজদা করা হচ্ছে না। সৃষ্টির মাঝে স্রষ্টা, সৃষ্টি হচ্ছে আদম, তার মাঝে স্রষ্টা হচ্ছে আল্লাহ। এই জন্য আদমকে সৃষ্টি করার সময় নিজ হাতে, নিজ সুরতে, নিজে সেখানে তৈরি করে, নিজের আকৃতি সমান সমান করে তৈরি করে সেখানে নিজের রূপ ফুৎকার করিল। এই জন্য সূরা হিজরের 29 নম্বর আয়াতটাকে দেখেন, সূরা সাদের 72 নম্বর আয়াত দেখেন, ফা ইজা সাওয়াইতুহু, যখন আদমকে আল্লাহ পাকের আকৃতি সমান সমান করে, সাওয়া, সাওয়া মানে সমান সমান। সূরা বাকারা 6 নম্বর আয়াতে সাওয়া মানে সমান সমান। এই সূরা হিজর 29 নম্বর আয়াতে সাওয়া শব্দ আসছে, এটাও হচ্ছে সমান সমান করা হয়েছে। সমান সমান কি প্লেন না, তুলনামূলক সমান সমান, কম্পেয়ার। এই জন্য আল্লাহ পাকের আকৃতির সমান সমান করে মানুষ তৈরি করে সেখানে নিজের রূপ ফুৎকার করে ফাঁকাউলাহ সাজিদিন, সেখানে সেজদা দিতে বলছে। এখানে তো আল্লাহর হুকুম রয়েছে গো সেজদা দিতে। তোমরা এই যে সূরা সাদের 72 নম্বর আয়াত, সূরা হিজরের 29 নম্বর আয়াত, সূরা বাকারা 34 নম্বর আয়াত, সূরা আরাফের 11 নম্বর আয়াত, সূরা বনী ইসরাঈল 61 নম্বর আয়াত, সূরা ইউসুফের 100 নম্বর আয়াতের আদম সেজদার এই আয়াতগুলাকে ব্যর্থ করার জন্য নিজ হাতে কিতাব রচনা করে মানুষকে আদম সেজদা থেকে বিরত রাখছে। আল্লাহ পাকের কথার সাথে তুমি কথাকে বাদ দিয়ে আরেকটা দলিল, আরেকটা ধর্ম তোমরা দাঁড় করাবা। দিন প্রচারের জন্য আমরা যে ধর্ম পালন করি সেটা হচ্ছে আল্লাহর কোরআন বাদে নিজ হাতে যারা কিতাব রচনা করে আল্লাহর নামে চালিয়ে দেয় তাদের জন্য দুর্ভোগ। সূরা বাকারা 79 নম্বর আয়াত। এই সমস্ত ইজমা, কিয়াস, ফতোয়া, হাদিস দিনের কোনো দলিল নয়। দিনের দলিল একমাত্র কোরআন। এই কোরআন মোতাবেক যারা বিধান ফয়সালা করে না তারা জালেম, ফাসিক, কাফের। সূরা মাইদা 44, 45, 47 নম্বর আয়াত। কোরআন মোতাবেক আদম সেজদা যারা করেছে তাদের মৃত্যু হওয়ার পরে আল্লাহ পাকের কাছে যে সমস্ত কোরআনের আয়াতগুলা তারা মানলো কি মানলো না, কোরআনের আয়াতকে তারা অস্বীকার করলো কি করলো না,
কোরআন মোতাবেক তাদের জীবন ব্যবস্থা চালানো করলো কি করলো না সেটা পরীক্ষা করার জন্য ওই আদম সেজদার এই পরীক্ষায় আনা হয়েছে গো বাবা। এই জন্য সূরা কালামের 42 নম্বর আয়াতে বলছে ইয়াউমি ইয়াকশাফুন সাকি নীলা সুদান, সেদিন আল্লাহ পাকের সামনে যে আল্লাহ পাকের পা প্রকাশ করে সেখানে সেজদা দিতে বলা হবে, তারা সক্ষম হবে না যারা দুনিয়াতে আল্লাহ পাকের পা অর্থাৎ রসুলের হাত আল্লাহর হাত, রসুলের পা আল্লাহর পা, রসুল চেহারার ভিতরে স্বয়ং আল্লাহকে বিশ্বাস করে সেখানে সেজদা করল। সূরা আল ফাতির 10 নম্বর আয়াত দেখো, ইউ বায়ুনাকা ইন্নামা বায়ুন আল্লাহ, যারা রসুলের হাতে বায়াত গ্রহণ করে তারা তো আল্লাহর হাতেই বায়াত গ্রহণ করে। হাত রসুলের হাত যদি আল্লাহর হাত হয়, পাটা কার পা হবে গো? আল্লাহর পা। চেহারাটা কার চেহারা? আল্লাহর চেহারা। তো সে আল্লাহর পায়ে আল্লাহর চেহারা যারা সেজদা করলো তারাই হচ্ছে কোরআনের সমস্ত আয়াতের সারমর্ম পালন করলো। আর এই কোরআনের এই আদম সেজদার ভিতরে কোরআনের সমস্ত সারমর্ম আছে, তার প্রমাণ হচ্ছে মৃত্যুর পরিমাণ পরীক্ষা করার জন্য এই সেজদার মাধ্যমে জান্নাত জাহান্নাম নির্ধারণ করা হচ্ছে, পরীক্ষা আনা হয়েছে। আমি কোরআন গবেষণা করে দেখলাম কোরআনে যতগুলো আয়াত দিয়েছে সমস্ত আয়াত পালন করা মানুষের পক্ষে সহজ হয়ে যাবে যদি সে আদম কাবাই সেজদার শামিল হয়। আর যদি এই আদম সেজদার শামিল না হয় তাহলে সমস্ত কোরআনের সাথে তার বিরোধিতা হওয়ার কারণে সে কাফের হয়ে যেত। এই জন্য যারা যারা আদম কাবাই সেজদাকারী তারাই সত্য সঠিক পথে আছে। এই আদম কাবাই সেজদাকারী একজন সমগ্র রসুলের কাছে বায়াত গ্রহণ করে সত্য সঠিক পথে এসে, যেমন মরমী সাধক শাহ আব্দুল কবির তার করিম এই সত্য বাউল পথে আদম সেজদার পথে এসে সারা জীবন সাধনা করে এই বর্তমান তোমার মোল্লা মুসল্লিদের সাথে জিহাদ করে সে তার জীবনের একটা অধ্যায় পার করেছে। সেই সাধকের স্মৃতিচারণে এসে আদম কাবাই সেজদার পথটাকে দৃঢ়ভাবে ধারণ করতে হবে এবং সেই মৃত্যু পর্যন্ত যেন আমি ওই আদম সেজদার পথে একনিষ্ঠভাবে টিকে থাকতে পারি, সেই আশা প্রত্যাশা ব্যক্ত করে যারা এখনো আদম কাবাই সেজদা করে নাই, দ্বিধাদ্বন্দ্বের ভিতরে আছে, আল্লাহ পাকের হুকুম যেখানে, আল্লাহ পাকের সমস্ত আয়াতের সমর্থন যেখানে, সেইখানে আসার সেটাই আসার একমাত্র উপায় হচ্ছে আদম কাবাই সেজদাকের একজন সমগ্র রসুলের কাছে বায়াত গ্রহণ করে ওইখানে আদমকে ডিলিট করে ওই রূপের ভিতরে স্বয়ং আল্লাহকে বিশ্বাস করে দর্শন করে সেখানে সেজদা দেওয়া, এই সত্য সঠিক পথে আসার আহ্বান করে আমার কথা শেষ করে জয়।